প্র্যাকটিস বলতে ভাই লাস্ট ক্লাসটা প্র্যাকটিস করতে পারিনি, কিন্তু বাকিগুলো কমপ্লিট। আচ্ছা আস্তে আস্তে প্রায় 11টা, মাঝে মাঝে 10টা এরকম। আচ্ছা ওকে ফাইন। সাপোজ ধরেন আমি আজকে আরেকটা দেখাই, সেটা হচ্ছে ডিনার ডিনার ওয়াগন। আচ্ছা ধরেন এটা আমার ডিনার ওয়াগনের পার্ট। হ্যাঁ, আমার ডিনার ওয়াগনের সাইজ কতটুকু আছে সেম কি, মানে এগুলা মাপ মেজারমেন্টগুলো জানা থাকলে তাইলে আর কোনো ঝামেলা হয় না। ধরেন আমার দুই পাশে ওয়াল আছে, সাপোজ অফসেট 5 ইঞ্চি। এগুলো তো সেম যে ওই রকম যে আপনার আগেরটার মতো কিচেনের মতোই। হ্যাঁ মেন হচ্ছে নিচে মেজার। লোয়ার পার্টটা 30 ইঞ্চি হাইট হ্যাঁ থাকবে, তারপর হয়তো বা 2 ফিট থেকে 2.5 ফিট গ্যাপ গ্যাপ থাকে। এরকম। হ্যাঁ সব সেম, তাও দেখাই দেওয়া আর কি। না না ঠিক আছে। আচ্ছা ফ্লোর হাইট হচ্ছে 9 ফিট ধরেন, সাপোজ যদি ফ্লোর হাইট 9 ফিট হয় আর কি। আচ্ছা ট্রিম তো কাটতে পারেন, টি আর ডাবল এন্টার ট্রিম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধরেন আমার এই পাশ দিয়ে কিন্তু একটা দরজা আছে। হ্যাঁ যেমন আমি দেখাই, এই যে একটা দরজা আছে। জি। আচ্ছা আমরা যখন করি তখন ডোরটাও দেখাই দিই। সাপোজ এখানে আমার একটা ডোর আছে, তাই না? তো ডোরটাও দেখাই দিই। ডোরের লেভেল থেকে হচ্ছে 7 ফিট, অফসেট 3 ফিট, এন্টার এন্টার 3 ফিট এন্টার। আচ্ছা তার মানে আমার ডোরটা স্কেচ করলাম। ওকে আচ্ছা ধরে নিলাম এটা হচ্ছে আমার দরজার পজিশন, এখানে হচ্ছে আমার ওয়াল আছে, আর এটা হচ্ছে আমার ওয়াগন। তো ওয়াগন ম্যানুয়ালি হচ্ছে আপনার 30 ইঞ্চি হাইট হয়। অনেক সময় ওয়াগনের উপরে কিন্তু আবার ইয়ে বেসিন বেসিন হয়, তাই না? মানে হ্যাঁ ওয়াগনের টপটার মধ্যে বেসিন থাকে। বেসিন হলে সমস্যা নেই, আপনার 2.5 ফিটে বেসিন দেওয়া যায়, সমস্যা নেই। টপ সহ 3 ফিট হয় আর কি। আচ্ছা তো ওই দিন একটা জিনিস দেখেছিলেন, ডিভাইডেশন, মানে কয়টা ডিভাইডেড করা যায়, তাই না? সিমিলার যদি আমি ডিভাইড করি, 7 ফিট আছে আমার এখানে। সো ফর হচ্ছে আমি যদি ডিভাইডেড করি 7 বারং হচ্ছে 84। 84। 84 তে হচ্ছে 84 ভাগ 5, 5টা। ঠিক আছে, তো ডিআই ভি ডিভাইডেড সিলেকশন 5। বাস। এই দেখেন, মানে এটা হচ্ছে আমার অ্যাকুরেট হিসেবে চলে আসবে আর কি। আচ্ছা তো এই হচ্ছে আমার নিচের পার্ট। আচ্ছা আমার নিচে কিন্তু একটা স্কার্টিং থাকে। হ্যাঁ সেটা 1 থেকে 2 ইঞ্চি স্কার্টিং হয়। দু ইঞ্চি দিলেও দেওয়া যায়, 1.5 ইঞ্চি দেওয়া যায়। ঠিক আছে, আচ্ছা তো এই গেল আমার স্কার্টিংটা আমি হ্যাশ দিয়ে বুঝাই দিই। এটা যে স্কার্টিং হ্যাশ দিলাম। ওকে ফাইন। আচ্ছা আমার 30 ইঞ্চি কিন্তু একদম মার্বেল টপ সহ কিন্তু আমার 30 ইঞ্চি। 30 ইঞ্চি। আর যদি মানে মার্বেলটা যদি কাউন্ট না করি সেক্ষেত্রে ধরেন 29 ইঞ্চি, 1 ইঞ্চি ধরেন মার্বেল, সরি 3/4। হ্যাঁ 3/4 হচ্ছে মার্বেল আমার। ঠিক আছে, দেন হচ্ছে আমার অফসেট 2 ফিট গ্যাপ থাকে।
এই 2 ফিটের মাঝখানে অনেক সময় দেখবেন যে ইয়া রাখে কি জানি বলে ওভেন রাখে, মিডিয়ার পজিশন, এখানে বেসিন রাখে, অনেক কিছু রাখে। ওকে আচ্ছা, আমার ডোর লেভেল হচ্ছে 7 ফিট, তাই না? আমি এখানে একটা সেকেন্ড পার্ট, এখানে একটা থার্ড পার্ট রাখলাম। থার্ড পার্ট অথবা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে যদি আমি চিন্তা করি আর কি, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার গ্লাসের ফ্রেম, মানে একটা আমার গ্লাসের ফ্রেম থাকবে। আমি আমার জাস্ট মনের মতো করে বানাচ্ছি, আপনি 3D দেখে তখন আপনি ধরেন 3D অনুযায়ী করবেন আর কি। আমি এখন জাস্ট আমি আমার মনের মতো করে বানাচ্ছি। ধরেন অফসেট 2 ইঞ্চি। আচ্ছা, ধরেন আমি এই 3টা গ্লাস পাল্লা রাখলাম, এই 2টা আবার সলিড, ঠিক আছে? তো আপনি গ্লাসগুলো একটু এইভাবে দেখে দিবেন, মানে গ্লাসের যে ইয়াটার আমরা দিই এরকম দেখাই, একটা লাইন দিয়ে এরকম দেখাই দিই আমরা গ্লাস, এটা চিহ্ন আর কি, যেটা গ্লাস। ওকে, এখন এই ফ্রেমগুলো হ্যাঁ দিয়ে দেখে দিন। আচ্ছা, অনেক সময় এই ফ্রেমগুলো কিন্তু বোর্ডের হয়, আবার অ্যালুমিনিয়ামের হয়। খেয়াল করছেন কিনা, এই অ্যালুমিনিয়ামের কিন্তু ফ্রেম এখন ম্যাক্সিমাম মানুষরা দেখি অ্যালুমিনিয়ামের ইউজ করে, খুব সুন্দর লাগে কিন্তু অ্যালুমিনিয়ামের যে ফ্রেমিংগুলো। অ্যালুমিনিয়ামের কাজ করি। আচ্ছা, এই যে ইয়াতে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে আসবে, এগুলো ছোট ছোট আসতেছে। আচ্ছা, এগুলো কিছুই না। হ্যাঁ, এটা হচ্ছে কি জাস্ট অ্যালুমিনিয়াম। যদি ক্লায়েন্ট বলে যে অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়াম, যদি বলে বোর্ড দিয়ে বোর্ড, নো প্রবলেম। আর এটা হচ্ছে আমার কি সলিড, সলিড পাল্লা। এই যে ঠিক আছে, ধরেন এটা একটা আমার ডিজাইন কিন্তু হয়ে গেছে। আমি 2D তে কিন্তু বুঝাতে পারছি এগুলো স্যাম্পল, আর এগুলো হচ্ছে আমার গ্লাস। এই যে গ্লাস, এভাবে বুঝাই দিবেন, তাহলে দেখতে কি বুঝে যাবে। ঠিক আছে, দেখেন আমার কিন্তু এখানে বোঝানো, ক্লায়েন্টকে বোঝাতে পারছি হচ্ছে। ঠিক আছে, আর ভিতরে ফাংশন মানে কি কয়টা সেলফ হবে এগুলা নরমালি আমরা দেখাই, অনেক সময় দেখাই না, মানে সেলফ। ঠিক আছে, ওগুলো আসলে এগুলো লাগে না, এগুলো ডিভাইডেড করে এগুলো আমরা আমাদের মতো করে ফেলি, মানে কয়টা সেলফ হবে না হবে। আমাদের মেইন থাকে এলিভেশনটা, এগুলোর ওইরকম দরকার হয় না, যদি চান করতে পারেন, নো প্রবলেম। ওকে, দেন আপনি ধরেন একদম মেজারমেন্ট সহ স্কার্টিং কতটুকু দিবেন, 2 ইঞ্চি দিবেন স্কার্টিং, এরপর এটা দিবেন কত, সব A to Z আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিবেন। ঠিক আছে, এটা কতটুকু থাকতেছে আমার। ওকে, প্রত্যেকটা জিনিসের মেজারমেন্ট আপনি দিয়ে দিবেন। এটা গেল আমার ডিনার ওয়ার্কার। ধরেন সাপোজ আমার একটা এবার আছে স্টাডি ওয়াল, ধরেন আমার একটা স্টাডি ওয়াল আছে। ওকে, সাপোজ ধরেন আমার 4 ফিটের একটা স্টাডি ওয়াল আছে, 4 ফিট। আচ্ছা, ধরেন আমার 4 ফিটের একটা স্টাডি ওয়াল আছে, তো আমরা স্টাডি ওয়ালের হাইট জানি 30 ইঞ্চি, এটা তো মেবি জানেন। আচ্ছা, এবার আসেন স্টাডি ওয়ালটা কত রকমের ডিজাইন করা যায়, তো দেখি কি করা যায়। ধরেন এখানে আমি 6 ইঞ্চি একটা অফসেট দিলাম, তো এখানে আমার কয়
কয়টা ইয়ে আছে দেখি 4 ফিট আছে ঠিক আছে তো অফসেট 16 ইনটেক আচ্ছা মানে আমি ড্রয়ার দেব আর কি হ্যাঁ অফসেট বা ঠিক আছে ডিভাইড করে দেব তিনটা ওকে মানে এগুলো হচ্ছে আমার ড্রয়ার চাইলে আমি এই জায়গায় পাল্লা ইউজ করতে পারি না নিজের হ্যাঁ চাইলে আপনি পাল্লা দিতে পারেন মনে যদি হয় ড্রয়ার অনেকে চায় না যে আমার ড্রয়ার লাগে পার্সোনালি আর এগুলো হচ্ছে আমার নব জাস্ট আমি দেখাইলাম আর কি এবার আসেন এইটার এই যে এটা ফ্রেমটা দেখবেন 2 ইঞ্চি রাখি আমরা মানে এটার যে ফ্রেমটা এই যে এটা মানে টেবিলের টপটা আর কি ওকে এখন আপনি হ্যাশ দিয়ে দিতে পারেন ওকে এবার আসেন এটার কতটুকু গ্যাপ থাকে এটাও সেম 2 ফিট আমরা 2 ফিট রাখি 24 28 ইঞ্চি রাখি 28 থেকে 30 ইঞ্চি এটা মানে মিডলের যে গ্যাপটা যদি স্টাডি তো আচ্ছা তো এবার আসেন এখানে আমরা কি দেব তো এখানে আমরা চিন্তা করি যদি ফুল হাইট সাপোজ দেই যদি ফুল হাইট দেই সেই ক্ষেত্রে আমরা র্যান্ডম সেলফ দিতে পারি র্যান্ডম হ্যাঁ আচ্ছা যদি আমরা ফুল হাইট দেই তো এখানে আছে 7 ফিট 2 আচ্ছা ওকে ফাইন কি দেওয়া যায় অফসেট 18 আচ্ছা ধরেন আপনি এগুলো পাল্লা রাখলেন সাপোজ তখন এটা পাল্লা রাখলেন আর এটা রাখলেন হচ্ছে কি ওপেন এটা কতটুকু আছে দেখি 1 ফিট 10 আপনি চাইলে এখানে একটা মাঝখানে ওপেন রাখতে পারেন মানে ওপেন থাকবে কোথায় এগুলা পাল্লা থাকলো এগুলো ওপেন থাকলো ঠিক আছে এই মোটামুটি হচ্ছে এইগুলো আর কি দেন হচ্ছে আপনি মেজারমেন্টগুলো যখন মিস্ত্রিকে দিবেন তখন আপনি সবকিছু বুঝাই দিবেন অনুসারে দেখবেন যে আপনার উপরের পাটটা থাকেই না 7 ফিট লেভেল পর্যন্ত থাকে হ্যাঁ 7 ফিট করে আপনার ওপেন সেলফ দিয়ে দেয় অনেক সময় হ্যাঁ ধরেন এরকম থাকলো আর উপরটা গ্যাপ থাকলো আর কি অনেক একদম ফুল বুক সেলফ করে আচ্ছা ডিজাইন আপনার হচ্ছে আমি জাস্ট হচ্ছে মেইন হচ্ছে ডিজাইন কি রকম হয় সেটার উপর ডিপেন্ড করে আপনি ওয়ার্কিংটা করবেন ওকে তারপরে যে এরকম হ্যাশ দিয়ে দেখাই দিবেন তাহলে কি দেখতে প্রপারলি একদম সুন্দর স্ট্যান্ডার্ড মনে হবে আর কি আর যদি তাড়াতাড়ি থাকে তখন আপনি আপনার এরকম করে ফেলবেন যখন তাড়াহুড়ো থাকবে কাজের প্রেসার থাকে তখন ঠিক আছে আর দিয়ে দিলে প্রপারলি দেখতে সুন্দর লাগে আপনার ম্যাক্সিমাম 3D এর কাজটা মোটামুটি হয়ে যায় অনেকটা 3D এর মতো মনে হয় কিন্তু যখন হ্যাশটা দেন তখন দেখতে হ্যাঁ সেটাই 3D এইজন্য দেখতে ভালো লাগবে হ্যাশটা দিয়ে করলে 3D এর মতো হয়ে যায় তারপর কোন দিকে দরজা জানালা সাপোজ ধরেন এখানে দরজা আছে দরজাটা দেখাই দিবেন পজিশন জানালা যদি থাকে জানালা পজিশন দেখাই দিবেন তখন একদম প্রপারলি তখন মনে হবে যে না এই জায়গার জন্য এটা করা হয়েছে ঠিক আছে আর যদি সময় না থাকে আমরা এক্সিডেন্টলি তখন আমরা আমাদের মতো করে ফেলি দরজা জানালা দেখানোর সময় নেই কারণ কাজের তো প্রেসার থাকে তাই না ওকে আচ্ছা আচ্ছা এটা অফিসে নিয়ে ডিসকাশন করি যেমন এটা হচ্ছে আমাদের অফিসের ফ্লোর হ্যাঁ এই টোটালটা কিন্তু আমাদের অফিস আমরা এখন যেখানে বসি আমরা বসে হচ্ছে ডিজাইন টিম
বসে হচ্ছে এখানে হচ্ছে ডিজাইন টিম, মানে আমরা যেটা বসি আর কি, এখানে বসে আমরা ডিজাইনার। তারপর এখানে বসে এইচওবি, এখানে বসে হচ্ছে আপনার অপারেশন টিম, সেলস টিম, সবাই বসে। তো প্রথম একটা অফিসে আপনি যখন প্ল্যান চিন্তা করবেন তখন সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়ার্কিং ওয়েটা, মানে এখানে যে একটা জিনিস দিচ্ছিস, মানে অফিসে যারা থাকবে এনভায়রনমেন্ট, মানে তারা হাঁটতে পারবে কিনা, বা এখানে কতটুকু ডিসটেন্স, এই জিনিসগুলো আপনি চিন্তা করবেন। শুধু আপনার ফার্নিচার দিলে তো হবে না, টেবিল ডেস্ক বসালেই হবে না, যেটা যেখানে যে জিনিসটা করতে হবে সেই জিনিসটাই রাখতে হবে। অনেক সময় হ্যাঁ এক্সেপশনাল হয়, যে জায়গার স্বল্পতার কারণে আমাদের টেবিল বাড়াইতে হয়, করা থাকে না, সেটা হচ্ছে এক্সেপশনাল। যেমন আমাদের যে এই টেবিলগুলো থাকে আপনার কম্পিউটারের যে ডেস্ক টেবিলগুলো, এগুলো মিনিমাম হচ্ছে 2 ফিট, মনে রাখবেন মিনিমাম হচ্ছে 2 ফিট, এর বেশি ডেপথটা 2 ফিট। হ্যাঁ ডেপথ হচ্ছে 2 ফিট, মানে যতটুকু ওয়াল থেকে রাখা যায়। আর পাশে যদি আপনি বলেন তাহলে 3 ফিট থেকে 4 ফিট, একটু মনে রাখবেন। আমরা 4 ফিট রাখছি যেহেতু জায়গা আছে, 4 ফিট রাখছি। আপনি চাইলে 42 ইঞ্চি রাখতে পারেন, সরি 3 ফিট রাখতে পারেন, 36 ইঞ্চি, 36 ইঞ্চি, হ্যাঁ 3 ফিট থেকে 4 ফিট জায়গা রাখতে পারেন। সোফা দেখেন আমাদের যে, আর চিন্তা করবেন প্রথম যখন ইয়ে করবেন তখন কি করবা, লেআউটটা নিয়ে স্কেচ করবে, হ্যান্ড স্কেচ করবে, তারপর টুটিতে যাবা যে আসলে কোথায় কি দিলে ভালো লাগবে। যেমন একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আসছে, সাপোজ তার মিটিং রুম লাগবে, তার ওয়েটিং জোন লাগবে, তার রিসেপশন ডেস্ক লাগবে, তার কনফারেন্স রুম লাগবে। তো আমরা কি করি, প্রথম একটা ফাঁকা লেআউটারে প্রিন্ট করি, ঠিক আছে, প্রিন্টারে প্রিন্ট করে দেন আমরা আগে একটা পেন্সিল দিয়ে হ্যান্ড স্কেচ করি আসলে কোন পজিশনে কোন জিনিসটা দিলে ভালো লাগে। তারপর আমরা ড্রাফটিংয়ে যাই, মানে অটোকেটে আসি, তখন দেখি আসলে মিলে কিনা। জাস্ট প্রথমে আমরা প্রাথমিক একটা স্কেচ করি। তো আসলে এটা রাফ করার জন্য যে, হ্যাঁ রাফ, যারা কিরকম দিলে কোনটা ভালো, হ্যাঁ যারা আর্কিটেক্ট তারা কিন্তু এটাই করে ফার্স্ট, মানে প্রথম হ্যান্ড স্কেচ একটা রাফলি একটা ডিজাইন করে। তারপর আমি জাস্ট আমার এই অফিসটা নিয়ে ব্রিফ করি। যেমন দেখেন আমাদের এখানে দরজা আছে, 5 ফিটের 2টা গ্লাস ডোর আছে। আমি ঢুকলাম, ঢুকে এখানে হচ্ছে ওয়েটিং স্পেস আছে দেখেন, মানে এক্সপিরিয়েন্স সেন্টার আছে, যেটাকে বলে এক্সপিরিয়েন্স সেন্টার, মিটিং রুম এক কথায়। এখানে 2টা জোন আছে, একটা হচ্ছে মিটিং জোন আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্স সেন্টার। মানে এখানে বসে আড্ডা করলো বা কি করা যায়, কি প্ল্যানিং করা যায়, হয় না অনেক ধরনের প্ল্যানিং। এই প্ল্যানিং করার জন্য গ্রুপ মিটিং এর মতো, হ্যাঁ গ্রুপ ডিসকাশন, প্ল্যানিং করার জন্য কিন্তু আমার যারা বড় কর্পোরেট অফিস তাদের কিন্তু পার্সোনাল থাকে কি প্ল্যানিং করা যায়, একটা আলাদা জোনে থাকে, ঠিক আছে। যেমন দেখেন আপনি এই যে কনফারেন্স টেবিলটা দিলাম, এটার 6 সি 1 2 3 4 8 10 চেয়ার, অর্থাৎ এই 10 চেয়ারের জন্য কতটুকু টেবিল লাগবে সেটা কিন্তু আপনার 10 চেয়ারের জন্য মিনিমাম 4 ফিট পাশে, আর লম্বায় 10 ফিট, 4 ফিট 10 ফিট রাখলে এনাফ 10 সিটারের জন্য। যখন 6 সিটার হবে তখন টেবিলের সাইজটা আরো কমে যাবে, যখন আরো বড় হবে সাইজ আরো বাড়বে। আর এগুলো হচ্ছে গ্লাস, টোটালটাই গ্লাস, হ্যাঁ টোটালটাই গ্লাস। তারপর দেখেন আমি ঢুকলাম, ঢুকে এখানেও গ্লাস আছে, এখানে হচ্ছে লিফট পজিশন। তারপর এদিকে আসলাম, এদিকে দেখেন লেখা আছে কনফারেন্স রুম, কিভাবে সাজাইছি আমরা। এদিকে আছে কনফারেন্স রুম, এখানে আমরা চেয়ার টেবিল সাজাইছি। এখানে এখানে দেখেন এখানে আছে কি হচ্ছে আপনার ওয়াশরুমগুলো, এখানে বেসিন আছে, এই পাশে ওয়াশরুম, হ্যাঁ এই পাশে ওয়াশরুম, এখানে হচ্ছে ইউরিনাল আছে, এখানে এই পাশে WC 2টা। তো WC এর জন্য মিনিমাম আপনার ইউরিনাল জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ এটার জন্য স্ট্যান্ডার্ড জায়গা লাগে হচ্ছে আপনার 28 ইঞ্চি একটা মানুষ দাঁড়ানোর জন্য, ঠিক আছে, মানে 27 থেকে 28 ইঞ্চি, 28 ইঞ্চি হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মানুষ এখানে দাঁড়ানোর জন্য স্ট্যান্ডার্ড 28 ইঞ্চি লাগে। আচ্ছা, আর WC হচ্ছে 5 ফিট বা 4 ফিট হলে এনাফ। WC এখানে আছে 4.5 ফিট, এটা অনেক স্পেস আছে, ওকে। তারপর দেখেন এখানে ঢুকলাম, এখানে হচ্ছে আমাদের একজন CH এর রুম আছে, এখানে এখানেও CS2 এর রুম আছে। এই আসলে এই জিনিসগুলো হচ্ছে কি আমি যদি ফার্নিচার লেআউট দিয়ে দেই, আপনি জাস্ট কি করবেন এই ফার্নিচারগুলো মাপগুলোকে দেখবেন যে আসলে যে আমি যে ডিজাইনটা করছি বা টেবিলগুলো দিছি এগুলো কত ফিট বা কত ফিট আছে, ঠিক আছে, এগুলো প্রপারলি জানা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর দেখেন এটা হচ্ছে আমার হচ্ছে ওয়ার্ক স্টেশন, ঠিক আছে, অফিসে ওয়ার্ক স্টেশন লাগে তাই না, এগুলো কিন্তু 2 ফিট করে লাগে, 2 ফিট বাই 2 ফিট, ঠিক আছে, এই দেখেন 2 ফিট। তারপর লম্বা আপনি যতটুকু দিতে পারেন স্পেস অনুসারে কতজন ওয়ার্ক, তবে ডেপথে সব সময় 2 ফিট রাখতে হবে, হ্যাঁ ডেপথে 2 ফিট, রাইট, ডেপথ 2 ফিট।
আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা কতজন বসবে এটা আপনার উপর ডিপেন্ড করে, মানে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্ট কতজন চায়। স্পেসের উপর, ক্লায়েন্টের উপর। হ্যাঁ স্পেসের উপর। যেমন আমার এই যে ফাঁকা লেআউটটা দিয়ে দিছে, আমি এইভাবে সাজাইছি যে আসলে কিভাবে কি করলে ভালো হবে, তাই না? যেমন এখানে কাউন্সিলিং রুম আছে, এই যে কাউন্সিলিং রুম, এই যে দেখেন এই যে রিসেপশনটা দেখছেন, রিসেপশনটা চিন্তা করবেন সবসময় মিডল পজিশন রাখার জন্য, অথবা মিডল অথবা হচ্ছে আপনার দরজাটা খুলেই যেন রিসেপশনটা পায়। কারণ একজন মানুষ এসে তো এত দূরে যাবে না। একজন মানুষ আসলে এসেই যেন তার সাথে ডিসকাশন করতে পারে যে স্যার অমুক রুমের রুম কোনটা, অমুক স্যার কোন জায়গায় থাকে, উনি কোন জায়গায় বসে, এইখান থেকে সব ইনফরমেশন নিতে পারবেন ডিটেইলসে। তাইলে সরাসরি এখান থেকে আসতে কত সময় লাগে, তাই না? ওই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে ডিজাইন করার সময়। তারপর ওয়েটিং জোনটা, যেমন আমি চাইলে এখানে সোফা দিতে পারি, সাপোজ এখানে আমি সোফা দিতে পারি, মানে আসলো এসে যেন দুইজন বসতে পারে, এখানেও দিতে পারি চাইলে আমি, ঠিক আছে? এখানে চাইলে আমি দিতে পারতাম না সাপোজ, যদি দিতাম, কিন্তু এখানে দেওয়া যাবে না, কারণ হচ্ছে কি আমি ঢুকে এখানে একটা ঢোকার সাথে সাথে এটা অবস্ট্রাকশন, এই জিনিসটা খুব বাজে দেখা যাবে, তাই না? এখানে যেহেতু আমার স্পেস আছে, এখানে স্পেস আছে, আমার ওয়াকিং স্টেশন আছে, মানে ওয়াকওয়ে আছে, সমস্যা নেই। ডিজাইন করার সময় চিন্তা করতে হবে, ওয়াকওয়ে জিনিসটা চিন্তা করতে হবে যে কোন দিক দিয়ে মুভমেন্ট করলে খুব ইজিলি আপনার সারফেসে যাওয়া যায়। আপনাকে ফার্নিচার যে ব্লকটা দিছি না, ওইখানে দেখবেন বিভিন্ন ধরনের ফার্নিচার, এই যে দেখেন ওয়ার্ক স্টেশন ফার্নিচার দেখছেন। আপনি চাইলে এটার উপর ড্র করে 3D বানাতে পারবেন। আমরা যখন 3D করি, এই যে লাইন দিয়ে স্কেচ করি, এইভাবে ধরে এই 3D গুলো করি এই 2D থেকে। যখন 3D ক্লাস করব তখন তো এগুলো দেখাই দিই। হ্যাঁ, যখন 3D তে যাবেন, জাস্ট আমি এখন বোঝাচ্ছি আর কি, ঠিক আছে? এই টেবিলে দেখছেন, এটা কিন্তু একটু ডিফারেন্স টাইপের টেবিল আর কি। হ্যাঁ, এটা একদম মানে তিনজন আর একসাথে বসার জন্য আর কি। আর মাঝখানে কিন্তু আবার পার্টিশনও দেওয়া যাবে, ওই সিস্টেম করা হয়েছে, গ্লাস। হ্যাঁ, এগুলো পার্টিশন দেয়া আছে। তারপর এখানে দেখেন আমাদের সোফা অ্যারেঞ্জমেন্টটা দেখেন কি টাইপের করা হয়েছে, একটু ইউনিক টাইপ, একটু ইউনিক টাইপের। হ্যাঁ, যখন ফার্নিচারগুলো বসাবেন তখন চিন্তা করবেন একটু ইউনিক টাইপে কি বসানো যায় বা ডিফারেন্স টাইপে কি বসানো যায়। আপনি চাইলে এই জিনিসটাকে আপনি 3D তে কনভার্ট করতে পারেন, মানে হ্যাশ দিয়ে করলে কি আপনার আরো জিনিসটা প্রপারলি সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগবে। যেন আমি যদি টেবিলগুলো হ্যাশ দিয়ে দেই, সাপোজ চেয়ারটা তো একটা হ্যাশ দিলাম, সবগুলো জিনিস আপনি হ্যাশ দিয়ে দিলে কি হচ্ছে আপনার 3D মতো মনে হয়, দেখতে ভালো লাগে আর কি। তখন একটা ক্লায়েন্ট পছন্দ করে এক দেখাতে যে না, তার একজন প্রফেশনাল আর্কিটেক্টের কাছে আসছে। তারপর এই যে ওয়ালে হ্যাশ দিবেন, তারপর হচ্ছে আপনার এই যে লিফট, তারপর হচ্ছে আপনার কলাম, এই প্রত্যেকটা জিনিস আপনি হ্যাশ দিয়ে বুঝাই দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর একটা ওয়েবসাইট আছে, এটা যখন 3D করবেন তখন দেখাবো। এই পিন্টারেস্ট নামে একটা ওয়েবসাইট আছে, এটা 3D কাজে লাগে আর কি। ধরেন আপনার আইডিয়া দরকার, আপনি কি কি আইডিয়া লাগবে, সাপোজ একটা মিটিং রুম বলছে, মিটিং রুমে আসলে কি কি থাকে একটা মিটিং রুমে। ধরেন মিটিং রুম, সাপোজ আমি মিটিং রুম লিখে সার্চ দিলাম, কারণ অনেক সময় মনে থাকে না, আসলে মাথায় আসে না আসলে কি করা যায়, কিছু মিস হয়ে যাইতে পারে, কিন্তু এগুলো দেখলে ওই প্রপারলি ধারণাটা পাওয়া যায় না। তাই যেমন ধরেন আমি এই আইডিয়া দেখে আমি একটা 3D বানাতে পারবো খুব ইজিলি, এটা আমার জন্য ঠিক আছে। এই চেয়ার টেবিল, এই চেয়ার এগুলো কিন্তু আপনার মডেল আছে, এগুলো পাওয়া যায়, ডাউনলোড দিলে পাওয়া যায়, যেমন টেবিলও পাওয়া যায়, এগুলো বানানো যায় আবার পাওয়া যায়, ঠিক আছে। এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন তখন আপনি প্রপারলি নলেজ করতে পারবেন যে আসলে কোথায় কি কোন জিনিসটা ইউজ করা যায়। এই যে দেখছেন, এটা ফেব্রিক্সের, এই যে এটা কিন্তু টোটালি ফেব্রিক্সের মডেল প্যানেল। ফেব্রিক্স দিয়ে এখন কত প্যানেল করা যায়, যেমন এটা হচ্ছে এসপিএল, এই যে এসপিএল, এগুলো সবই চিনি, সমস্যা নেই, এগুলো সবই চিনি। এখন তো এসপিএল টা মার্কেটে अवेलेबल, এখন হিউজ পরিমাণ চলছে, প্রত্যেকটা আমরা যে ডিজাইনগুলো করতেছি সবগুলোতে এসপিএল। এই যে দেখেন এসপিএল, আবার এসপিএল তে এখন এত মডেল আসছে, মানে এখন তো এই যে উডেরও কিন্তু এসপিএল হচ্ছে, এই যে এরকম উড দেখতেছেন না কাঠের, এরকম এসপিএল বের হয়ে গেছে, এরকম শীট পাওয়া যায় এখন এসপিএল এর। হ্যাঁ, এসপিএল এর এখন কিছু শীট আছে তো কার্বও করা যায়, আপনার ট্রি করে হিট দিতে। হিট এটা ঝামেলা লাগে, কিন্তু একটা সময় এটা ছেড়ে দেয়, কার্ভটা না যাওয়াটাই বেটার আর কি। আচ্ছা যাই হোক, তারপরে আরেকটা আছে পিইউ স্টোন, এই যে দেখেন স্টোনের একটা ইয়ে পাওয়া যায়, এটা মানে স্কয়ার ফিট 7000 না 8000 টাকা করে স্কয়ার ফিট। পিইউ স্টোন এটাকে বলে, পিইউ স্টোন। তাহলে 7000-8000 টাকা পার স্কয়ার ফিট, এটা তো হিউজ খরচ, হিউজ, সামান্য একটু জায়গা। হ্যাঁ দাম তো হবে।
এটা প্রোডাক্টটা তো দেখতে হবে যে আসলে এটা কি, এটা মার্কেটে পাওয়া যায় না, খুব রেয়ার আর কি এগুলো। আর ম্যাক্সিমাম ক্লায়েন্ট তো এগুলো বুঝে না বা জানে না। যেমন দেশের বাইরে যে ক্লায়েন্টগুলো আছে তারা না এগুলো বুঝে, মনে হবে কি আমরা যদি ইউজ করি সাপোজ বাংলাদেশের ক্লায়েন্ট মনে করি কি কাদা মাদা লাগিয়ে রাখছে কি একটা, কিন্তু যারা দেশের বাইরে বা যারা আর্কিটেক্ট আছে তারা কিন্তু এসব টাইপ রাফ টাইপের কিছু ইউজ করে, দেখতে কিন্তু ভালো লাগে। হ্যাঁ, এক সময় বাথরুমের ওয়াল ওই যে মানুষ গ্লসি ফুল অথবা, কিন্তু এখন মানুষ চাইতেছে একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির, আপনার একটু ম্যাট টাইপের। এখন আর ওই রকম সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, ইয়ে করবেন আপনি কিছু ফার্নিচার ব্লক ইয়ে করে আমাকে দেখাবেন, হ্যাঁ? কারণ না করে তো আমি বুঝতেছি না যে আমি টোটালি, আমি এই যে আমি আপনি যে আমার এই প্ল্যানটা দিয়েছিলেন, আমি ওইটার উপরেই টোটালি কাজ করতেছি। ওইটা আপনি টোটাল কাজ করেই যতটুকু যে কতটুকু কাজ হয়েছে আমি ওইগুলো করে আপনার আমি একটা পিডিএফ করে আমি আপনার সেন্ড করে দিই। কয়েকটা ফার্নিচার সাজান, তারপর অফিস রুম, এই যে অফিস রুম যে সাপোজ একটা অফিসে কি কি থাকে আমি দিয়ে দেবো দরকার হলে ফাইলটা, আপনি দেখবেন এখান থেকে ফার্নিচার গুলো ধরেন আপনি একটা ফাঁকা লেআউট পাইছেন এগুলো ভাই, এইখানে যে ফার্নিচার যেগুলো আছে এগুলো কি স্ট্যান্ডার্ড মাপেই দেয়া আছে, হ্যাঁ তাই তো? স্ট্যান্ডার্ড, হ্যাঁ মানে স্ট্যান্ডার্ড, টেবিল। স্ট্যান্ডার্ড সব। আমরা তো একটা বানাই রাখি তারপর ওইখান থেকে কপি করে এনে জাস্ট বসাই দিই, বুঝতে পারছেন? হ্যাঁ, কারণ তা আপনি তো আনবেন এনে বসাই দিবেন, প্রথম আপনি শেখার জন্য আপনি শিখবেন। আপনার টেবিল বানাতে কতক্ষণ লাগে? হ্যাঁ, তা তো টেবিল না, বানাতে টেবিল বানাইতে তো মানে শেখার জন্য আর কি প্রথম। আর না শিখলেও আপনি জাস্ট আপনি বেসিক ধারণা থাকতে হবে যে আসলে কত ফিট হয়। আপনি যখন সাইটে গেলে ক্লায়েন্ট জিজ্ঞেস করতেই পারে এই যে ওয়ার্ক স্টেশন ডেস্কগুলো কত ফিট স্ট্যান্ডার্ড হয়, বা এটা হাইট কতটুকু হয়, গ্লাসের মিলি কতটুকু, কয় মিলি হয়, এগুলো স্ট্যান্ডার্ড জানা থাকলে ভালো আর কি। আচ্ছা, আরেকটা জিনিস শেখায় সেটা হচ্ছে আচ্ছা পিডিএফ থেকে ইম্পোর্ট করে 2D করতে পারেন। ধরেন আমার একটা পিডিএফ ফরম্যাট আছে, আমি দেখাই পিডিএফ 2D এর পিডিএফ ফরম্যাট, তাই তো? হ্যাঁ, এটা 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 কি করতে পারেন? না না। আচ্ছা আমি দেখাই। ধরেন আপনার একটা ক্লায়েন্ট পিডিএফ পাঠাইলো, আপনি এটাকে এখন স্কেচ করবেন দরকার নাই যদি পিডিএফ থাকে। আর যদি পিডিএফ না থাকে, যদি বলে যে না আপনি সাইট থেকে ড্র করে আনেন স্কেচ করলেন, এটা হচ্ছে আলাদা ব্যাপার। আর যদি পিডিএফ থাকে যেমন ইনসার্টে যাবেন, এই যে ইনসার্ট থেকে যে পিডিএফ ইম্পোর্ট, এটা কিন্তু 2023-এ আপডেট, আগের ভার্সনে কিন্তু নাই। আচ্ছা, এগুলো আগে ছিল না। আগে ছিল না, এটা আপডেট করছে। যেমন পিডিএফ ইম্পোর্টে ক্লিক করে ধরেন এটা আমার পিডিএফ ওপেন, ওকে। এটা কি ইম্পোর্ট হইতে একটু সময় নেয়? হ্যাঁ একটু সময় নেই, আর ফাইলটা যদি ভারী হয় তাহলে প্রবলেম করে। আমি জানি না কোন ফাইলটা ইম্পোর্ট করছে, আল্লাহ জানে। আবার অনলাইনে করা যায় আপনার পিডিএফ, সরি পিডিএফ টু অটোক্যাড অনলাইনে করা যায়, বাট এটা প্রপারলি হয় আর কি। হ্যাঁ, এইখানে থাকলে তো সমস্যা নেই। এইখানে যেহেতু আছে, হয়তো ফাইলটা আপনি যেটা ওপেন করেছেন মনে হয় অনেক বড় ফাইল। হ্যাঁ এটা মনে হয় একটু ফাইলটা ভারী ফাইলের জন্য। ফাইলটা কাজ করতেছে না। আপনার হাই রেজলিউশনের হাই কনফিগারেশনের ডেস্কটপ, এটা দিয়ে যদি এত সময় লাগে, আমারটাই তো ওপেন হইতে সারাদিন চলেছে। না না, এটার মধ্যে অনেক কিছু আছে, অন কি আছে আমি জানি না, আমি তো ঢুকেছি আন্তাজে কোন পিডিএফ ইম্পোর্ট করছে আল্লাহ জানে, আমি জাস্ট দেখানোর জন্য আর কি। এই যে আসছে, দেখছেন? এই যে আমি তো এই ফাইলে ছিলাম, এই ফাইলে চলে আসছে, খেয়াল করছেন? একদম প্রপারলি আসছে। এখন এটা অটোক্যাডের মতো সেম। হ্যাঁ অটোক্যাড, এটার সাথে আর কিছু আপনি ধরেন মেজারমেন্ট একদম মানে কারেক্ট ইয়াটা আসছে, এই যে দেখেন 10 ফিট, এই যে ওয়াল 5 ইঞ্চি, আচ্ছা আচ্ছা। মানে কোনো কিছু করা লাগবে না, এটা একদম প্রপারলি আর কি। এটা একটা সমস্যা হচ্ছে কি ওই হ্যাশগুলো আছে না, এই ভেঙে যায়, এই যে আলাদা আলাদা হয়ে গেছে দেখছেন, এই হ্যাশগুলা এই যে দেখছেন, এই সবই ভাই আলাদা। তাও তো অন্তত প্ল্যানটা পাইলে তো অনেক সময় তো স্কেচ করা তো, হ্যাঁ অনেক কিছু ড্রাফটিং করাতে খুব ঝামেলা, কিন্তু অনেক সময় মিলে না, খুব হ্যাসেল, ড্রাফটিং করাটা খুবই হ্যাসেল। কারণ আমি যে কত ড্রাফটিং করছি এই জীবনে আল্লাহ জানে।
ড্রাফটিং করে আসলে এটা বাস্তব কথা ভাই, 2D করার সময় একটু ঝামেলা হয়, মিলে কম না, বেশি। 100% মিলে না। আবার না মিলে ধরেন কিছু কিছু এক্সেপশনাল ঝামেলা হয় না মিললে। আচ্ছা তা আরেকটা তো জিনিস হবেই, কারণ কি আপনার এই সমস্যাগুলো হয়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন বিল্ডিং এর এরকম সবাই একটা থাকে, ডকুমেন্টস থাকে, ফ্লোর প্ল্যান সবকিছুই হ্যাঁ থাকে। এগুলো রেখে দেয় অনেকে, আবার অনেক সময় যারা ওই যে ক্লায়েন্ট বুঝে না ওরা রাখে না, বাট এখনকার যে ক্লায়েন্টগুলো এগুলো ডকুমেন্টস রেখে দেয়, কারণ কখন কি রাখে, ঘটে কারণ ওরা কি ভাই বোঝে না। ইন্টেরিয়রে কাজ করতে গেলে আপনার ওই যে ইলেকট্রিকের হুম প্ল্যান প্লাস স্যানিটারি প্ল্যান এটা খুবই ইম্পর্টেন্ট, না তা না হলে আবার সমস্যা, ড্রিল করতে গেলে এই সমস্যা। ওই তো এটা থাকলে সুবিধা কি কোথায় কি লাইন আছে আমরা আগে থেকে বোঝা যায় আর কি, আবার ডিজাইনটা করতে খুব ইজিলি হয়, ওই হ্যান্ড স্কেচ ড্রাফটিং করা এগুলো করা লাগে না। আচ্ছা আরেকটা জিনিস শেখাই, সেটা হচ্ছে ধরেন আমার এখানে অনেকগুলো প্ল্যান তাই না, ঠিক আছে, আমার অনেকগুলো প্ল্যান, আমি চাচ্ছি একটা প্ল্যান নিয়ে কাজ করবো বা একটা প্ল্যান আমি সেভ করবো, ঠিক আছে, কারণ আমি এই প্ল্যানটা সেভ আচ্ছা, করবো, এটাকে আমি সিলেক্ট করব, শুধু এটাকে সিলেক্ট করব, ডাব্লিউ ইন্টার, এটা হচ্ছে রাইট ব্লক, ঠিক আছে, এটার শর্টকাট কি হচ্ছে ডাব্লিউ ইন্টার, আর এটাকে বলে রাইট ব্লক। এখন কোন লোকেশনে সেভ দিবেন, মানে আমি শুধু এই ফ্লোর প্ল্যানটা আমি আলাদাভাবে সেভ দিতে চাচ্ছি, কারণ আমি সেভ করে ডেস্কটপে সেভ দিচ্ছি, তুষার নাম দিয়ে আমি সেভ সাপোজ, সেভ হয়ে গেছে। সেভ। এখন শুধু ওই ফাইলটা ওপেন হবে। ডব্লিউ এন্টার দিয়ে এটা ব্লকটা করতে হবে নাকি ভাই? হ্যাঁ এই যে আলাদা এইটাই আসে শুধু এটাই আছে, অন্য কিন্তু ফাইল নেই, আছে না? নাই, এটা কাজে লাগে হচ্ছে 3D-তে, 3D করার সময় আমরা যখন ম্যাক্স ফাইলে মানে যে সফটওয়্যার ইম্পোর্ট করি, কারণ সব এগুলো ইম্পোর্ট করলে হয় কি অনেক সময় ফাইল ভারী হয়ে যায় বা প্রবলেম করে, এত ফাইল আসলে এই যে ফার্নিচার টার্নিচার এগুলো ইম্পোর্ট করে প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আমরা কী করি এইভাবে সেভ দিয়ে আলাদাভাবে সেভ দিয়ে কাজ করি আর কি। 2D-তেও কাজে লাগে, 3D-তে 2D-তে দুইটাতে কাজে লাগে, জাস্ট আপনাকে শেখানো আর কি। হ্যাঁ বুঝতে পারছি, এটা আলাদা নিয়ে নিলে যেটা নিয়ে আমি শুধু কাজ করবো ওইটাই আসলো, হ্যাঁ বাকিগুলো আসার দরকার নেই। আলাদাভাবে কাজ করতে হয়। আচ্ছা ঠিক আছে তুষার ভাই, আপনি তাইলে আমাকে আপডেট দেন আর প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে কিন্তু আসলে ঝামেলা না কাজ। ভাই, এই কাজ 2 দিন লাস্টে ক্লাসের পর থেকে আসলে সময় আসতে আসতে সমস্যা হলো কি, কাজ শেষ হওয়ার পরে আসতেই যতটুকু সময় লাগে আচ্ছা অনেক লেট হয়ে যায়, বুঝতে এই পেরেছি। জন্য প্র্যাকটিসটা ওইভাবে করতে পারিনি। এখন আসার যেহেতু পর সারাদিন গোসল টোসল। এখন যেহেতু নতুন আর দেখেন আপনি যদি ডিজাইন সেক্টর ঢুকতে পারেন সুবিধা কি এই প্রজেক্টে ঝামেলা থাকবে না, কারণ এখন কিন্তু